তো বন্ধুরা আবার চলে আসলাম স্পোর্টস এ টু জেড কে সাথে নিয়ে। আমি অভিজিৎ পিছনে। হ্যাঁ, আমি অভিজিৎ, আমি রাজা। তা আজকে আমরা চলে আসলাম সোদপুর ক্লাবে। এখানে টেবিল টেনিস প্রশিক্ষণ দেওয়া হয় বাচ্চাদের। তা ওই সম্বন্ধে নানা রকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। সঙ্গে থাকবেন, অবশ্যই সঙ্গে ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না। ঠিক আছে? নমস্কার বন্ধুরা, চলে আসলাম সোদপুর স্পোর্টিং ক্লাবে। এখানে যিনি টেবিল টেনিস কোচ ওনার সামনে। স্যার আপনার নামটা একটু বলুন। আমার নাম সায়ন্তন দে। আচ্ছা স্যার, আপনি টেবিল টেনিস কোচিং এ কদিন ধরে জড়িত আছেন? টেবিল টেনিস কোচিং আমি অ্যাজ এ প্লেয়ার, আমার ফ্যামিলিও সবাই টেবিল টেনিসে আছে। তো আমি খেলছি, ন্যাশনাল লেভেল খেলছি। তো অলমোস্ট 16 ইয়ার্স আমি টেবিল টেনিসে আছি। এই ক্লাবে আমি আছি কোচিং স্টাফ হিসাবে। হ্যাঁ, কোচিং এই ক্লাবে জয়েন করেছি আমি বিগত লাস্ট 6 মান্থস হয়েছে আমি ক্লাবে অ্যাটাচ হয়েছি। এখানে বাচ্চাদের কত বছর বয়সী বাচ্চারা আমরা নেন? খুবই ছোট, একদম ছোট ছোট বাচ্চারা দেখতে পারবেন আপনারা, যে 4 বছর 5 বছর থেকে সব বাচ্চারা খেলছে, 4 ইয়ার্স। আমি একটা কথা বলছি, টেবিল যেমন ক্রিকেট ফুটবলটা সচরাচর এখন সবাই দেখছে, টেবিল টেনিসটা তো আমাদের মানে সাধারণ লোকের অভিজ্ঞতাটা কম। একটা টেবিল টেনিস প্লেয়ার যদি প্র্যাকটিস শুরু করতে, তার এক্সপেন্সটা কিরকম? এক্সপেন্স শুরুতে ইনিশিয়ালি এক্সপেন্স অত নয়, কেন কি শুধু ব্যাট বল এগুলোই লাগে। খুবই আগে ইভেন অনেক কম ছিল, আর ওই ইন ফিউচার যখন প্রফেশনাল দিকে যাবে তখন একটু এখন আমি বলবো যাদের ভালো এক্সপেন্সিভ, এখন এক্সপেন্সিভ গেমটা এখন টেবিল টেনিস বডি, কিন্তু ইনিশিয়াল স্টেজে খুবই কম, অলমোস্ট নাথিং। আচ্ছা স্যার, এখানে প্রতিভাবান প্লেয়ার আপনারা দেখতে পাচ্ছি যে এরা ভালো খেলবে প্রফেশনালি, তার জন্য নেক্সট পদক্ষেপ আপনার কি জায়গাটা করবেন? এখানে দেখুন, আমরা এখন আসছি, আগে তো অন্য ছিল, এখন আমরা এখানে কোচিং হচ্ছে। আর ইনফ্রাস্ট্রাকচারটা যদি বলা হয় যদি একটু বিল্ড আপ হয়, ম্যাটের দরকার আছে, ম্যাটটা ভালো হলে। এখন ওইগুলো মেন প্রফেশনাল লেভেলের টুর্নামেন্ট আমরা খেলি, এখানে ম্যাচ থাকে, এখানে সিমেন্ট আছে, ওইগুলো বিল্ড আপ করার কথা বলা হয়েছে। আরো মাল্টি বল স্যান্ড এগুলো হবে, এগুলো যদি বিল্ড আপ হয় ভালো। আর ফিউচারে হ্যাঁ, ন্যাশনাল লেভেল খেলতে পারে, স্টেট লেভেল খেলবে, তারপরে স্টেট রিপ্রেজেন্ট করবে, ন্যাশনাল লেভেল খেলবে, অবশ্যই। ওটা তো আমরা তো উই আর লুকিং ফরওয়ার্ড টু। স্যার আপনার ছোট্ট একটা আপনার মানে ইন্টারভিউ আমার খুবই ভালো লাগলো। স্পোর্টস এটিভির তরফ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ আর শুভ নববর্ষের প্রীতির শুভেচ্ছা। শুভ নববর্ষ আপনাকে। আচ্ছা বন্ধুরা, এখন আমি আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন এখানকার যে মহিলা কোচ আছেন টেবিল টেনিসের সোদপুর ক্লাবে, তিনি এসে ম্যাডাম আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত স্পোর্টস এভিতে। তা ম্যাডাম আপনার নামটা একটু দর্শক উদ্দেশ্যে বলুন। আমার নাম সায়নী বোস। আমি এখানে মানে আমি টেবিল টেনিস 17 ইয়ার্স ধরে খেলছি। বাহ, আর হ্যাঁ, আমি কোচিংটা জাস্ট শুরু করেছি, এই ক্লাব থেকেই ফার্স্ট আমার কোচিং শুরু অ্যাকচুয়ালি। আপনি কি মেয়েদের কোচিং করান? না, আমরা ছেলে মেয়ে একসঙ্গে মানে সবারই করি। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলি, ফুটবল ক্রিকেটে তো এখন ম্যাক্সিমাম ছেলেদের ন্যাক আছে, টেবিল টেনিসে কি আপনার বাচ্চাদের সেরকম মানে বাড়ির গার্জেনদের বলুন, বাচ্চাদের বলুন, সেরকম ন্যাক কি আপনারা নিয়ে আসতে পারবেন? না আছে কি এরকম? হ্যাঁ, আমাদের দেখুন, আমিও ছোট থেকে যখন খেলেছি, এখনো প্রচুর ছেলে মেয়ে টেবিল টেনিস খেলে, এখনো সেটা অনেকই, কিন্তু এই গেমটার একটাই প্রবলেম, এটা প্রচার নেই, আর লোকে অতটা বুঝতে পারে না। ফুটবল ক্রিকেটটা যতটা ইজিলি বুঝতে পারে, কিন্তু টেবিল টেনিসটা একটু বোঝাটা কঠিন। যারা আপনাকে আমাদের তরফ থেকে মানে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, ভালো থাকবেন। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন সোদপুর ক্লাবে কিরকম বাচ্চাদের টেবিল টেনিস প্রশিক্ষণ দেওয়া হয়। তা এখন আমি চলে এসেছি এই ক্লাবের সভাপতি। স্যার আপনার নামটা একটু বলবেন। আমার নাম পরিমল সরকার। আচ্ছা স্যার, আপনি এই ক্লাবের সঙ্গে কদিন ধরে জড়িত? তা প্রায় বছর 40-এর বেশি। ছোটবেলা থেকেই ক্লাব দেখে বড় হয়েছি। আচ্ছা, তারপরে কর্মসূত্রে আমি কিছুদিন বাইরে ছিলাম, প্রায় বছর 16। তারপরে আবার ফিরে আসার পর এই ক্লাবের সঙ্গে এই পদে কদিন আছেন আপনি? এই পদে রয়েছি আমি প্রায় তাও বিগত বছর 5 ধরে। আচ্ছা, স্পোর্টস এ টু জেড তরফ থেকে আপনাকে স্বাগতম জানাই। আচ্ছা স্যার,
এই যে ক্লাবে বাচ্চারা যে পিটি শেখে, এটা কত বছর বয়স থেকে শুরু হয় বাচ্চাদেরকে শেখানো? বাচ্চাদের শেখানো মোটামুটি ভাবে বছর 8 বাচ্চারা আমাদের ক্লাবে মূলত 8 থেকে শুরু হয়। তার থেকে কম বয়সের একটু যদি গ্রোথ এর বাচ্চা থাকে তারাও আসে অনেক সময়, সেটা আমরা অপশনটা বাবা মায়ের উপরে দিয়ে থাকি। কত বছর পর্যন্ত শেখানো হয় আমাদের ক্লাবে? দেখুন, মানে আমাদের সদস্যরা বয়স হয়ে গেলেও তারা নিজেরা অনুশীলন করতেই থাকেন, কিন্তু এই মানে কোনো নির্দিষ্ট বয়সক্রম নেই যে এই বছরের পর থেকে আর শেখা যাবে না, এরকম কোনো ধরাবাঁধা নিয়ম এখনো পর্যন্ত এখন নেই। কতজন স্টুডেন্ট আছে মোটামুটি? এখন আমাদের প্রায় 16-17 জন স্টুডেন্ট হবে। 16-17 জন। হ্যাঁ। কোচ? কোচ আছেন 2 জন, এবং তারা দুজনেই রাজ্য স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী। আমাদের রাজ্য স্তরে খেলাধুলো করেছেন সেরকম সায়ন্তন দে এবং সায়নী বোস, যারা দুজনেই টেবিল টেনিস খেলার সূত্রেই তাদের চাকরি পেয়েছে। মানে এতটা ভালো আচ্ছা প্লেয়ার তারা। স্যার, এখানে যে বাচ্চারা আসবে, বাচ্চাদের গার্জিয়ানদের জন্য আমি জিজ্ঞেস করছি, এখানে আমাদের এন্ট্রি ফি মানে অ্যাডমিশন ফিস কত? আমাদের অ্যাডমিশন ফি 500 টাকা এবং প্রতি মাসের ফিও 500 টাকা। সুতরাং প্রথম মাসে 1000 টাকা দিতে হয়, তারপর থেকে প্রতি মাসে 500 টাকা করে। আচ্ছা, এখানে ধরুন কোনো বাবা মা নিয়ে আসবে বাচ্চাদের, একটু রুট ম্যাপটা যদি বলে দেন খুব সুবিধা হয়। এমনি সোদপুর ক্লাব আমাদের স্কুল রোড, এটি সোদপুর রেলওয়ে স্টেশনের খুব স্টেশন থেকে টোটো আসে? স্টেশন থেকে একটু নেমে, হ্যাঁ স্টেশন থেকে একটু নেমে ওই যেটা শনি মন্দির বলে সেখান থেকে টোটো এখানে চলে আসে, এই অটো রিক্সা চলে আসে, টোটো আসে, রিক্সা আসে, এমনি সাইকেল রিক্সা আসে। এটা মানে এটা খুব পরিচিত জায়গা আর কি, সোদপুরের অন্যতম পরিচিত জায়গা, এবং সোদপুর ক্লাব এই অঞ্চলের একটি মানে শতাব্দীর দোরগোড়ায় পৌঁছানো ক্লাব। সবাই এই ক্লাবকে চেনে। আমাদের ক্লাবের 100তম বর্ষের উদযাপন শুরু হয়েছে এই 1 বৈশাখ থেকে। বস্তুতপক্ষে গত 2 দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। আজ এই মুহূর্তে আমাদের ক্লাবের যে ক্রীড়াঙ্গন, চণ্ডীচরণ গাঙ্গুলী ক্রীড়াঙ্গন, যেখানে আমি আপনাদের আহ্বান জানাবো সেখানে আসুন। এই মুহূর্তে সেখানে ফুটবলের নক্ষত্র সমাবেশ চলছে, একটা প্রদর্শনী ফুটবল খেলায় অংশ নিচ্ছেন আমাদের ক্লাবের প্রাক্তনীরা এবং এই জেলার সব নামী প্রাক্তনীরা। এবং আপনারা জানেন যে এই জেলা ভারতবর্ষকে বহু ফুটবলার উপহার মানে দিয়েছে, একসময় জেলা থেকে ইন্ডিয়া টিম হতো একদম। এবং তারা অনেকেই, তাদের মধ্যে অনেকেই আজকে সেখানে রয়েছেন, জানি। তো আপনারা গেলে সেটা দেখতে পারবেন। তা স্যার, আপনাদের এখানে এসে আমাদের খুব ভালো লাগলো। আপনারা আমাদের এই ছোট্ট একটা প্রোগ্রাম বা একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও করতে এর জন্য অসংখ্য ধন্যবাদ। না, এটা থেকে আমাদের ক্লাব প্রথম থেকে স্পোর্টস প্রমোশনের জন্য কাজ করে, সুতরাং স্পোর্টস প্রমোশন সংক্রান্ত যে কোনো কাজে আমরা উৎসাহী হব। দর্শকদের সম্বন্ধে কিছু যদি বলতে চান, দর্শকদের ইয়েতে একটু বলতে পারেন। এই ক্লাব অনেক পুরনো ক্লাব এবং এই ক্লাবে টেবিল টেনিস দীর্ঘদিন ধরেই চলছিল, কিন্তু সেটা সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই টেবিল টেনিসে উৎসাহী বাচ্চাদের জন্য যে প্রশিক্ষণের বন্দোবস্ত, সেটা আমরা প্রায় বছর 4 আগে সিরিয়াসলি শুরু করি, কিন্তু আপনারা জানেন যে মাঝে করোনার ভয়াবহতার জন্য আমাদের সেই কোচিং ক্যাম্প বন্ধ করে দিতে হয়। তো আমরা নতুন করে আবার শুরু করেছি, সেটাও ওই করোনা শেষ হয়ে যাওয়ার পরেও তার রেশ কিছুদিন ছিল। সেখান থেকে ধীরে ধীরে মাস 9 ধরে আমি বলবো খুব সিরিয়াসলি আবার প্র্যাকটিসটা শুরু হচ্ছে। শান্তনু সাহা আমাদের টেবিল টেনিসের উত্তর 24 পরগনা জেলার তিনি জেলা সংস্থা টেবিল টেনিস সংস্থার মাননীয় কোষাধ্যক্ষ বটে। এছাড়া তিনি একজন নামী খেলোয়াড় এবং তিনি আমাদের রাজ্যের অন্যতম নির্বাচক। তো তিনি এসে আমাদের এখানে সাহায্য করেছেন, প্রভূতভাবে সাহায্য করেছেন এই ক্যাম্পটা, এবং তিনি নিজে প্রথম দিকে কিছুদিন প্র্যাকটিসও করিয়েছেন সকালবেলা। ওর একটি সময়ের খুব অভাব, তো ওর 2 জন সুযোগ্য ছাত্র সায়ন্তন দে এবং তাঁর শ্রীমতী সায়নী বোস, তারা দুজনে আমাদের এখানে শেখান। মঙ্গল এবং শুক্রবার প্র্যাকটিস করান ওরা দুজনে এসে। রবিবার দিন আমাদের ছেলে মেয়েরা আমাদের কোন দিন হয় সেটা? হ্যাঁ, মঙ্গল এবং শুক্র এই 2 দিন সন্ধ্যাবেলা হয়, আর রবিবার দিন সকালবেলা ওদের প্র্যাকটিস। কটা থেকে হয়? রবিবার সকালবেলা 7:30 থেকে হয়, আর মঙ্গল শুক্র সন্ধ্যে 6টা থেকে। আপনার ফোন নাম্বারটা, যেই ফোন নাম্বারটা আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে দিতে চাই, মানে যারা আপনাদের কন্ট্যাক্ট করতে পারবে, সেটা একটু বলবেন।
আমার নাম্বারও দিতে পারেন, আমি আরেকটা নাম্বার বলবো, সেটা দিলে ভালো হয়। আপনার নাম্বারটা বলে দিন, তাহলেই হোক, বাকিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার। আচ্ছা আচ্ছা, আমার নাম্বার হচ্ছে 9830735827। রিপিট, 9830735827। অসংখ্য ধন্যবাদ স্যার, নমস্কার। তো আমাদের একটু সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি বলবো তোমরা মাঠে যাও, একটু ভালো লাগবে। তা স্যারের কথা মতো চলে গেলাম সোদপুর ক্লাব গ্রাউন্ডে, আর দেখলাম নক্ষত্রের মেলা। নিজেরা দেখলাম আর তুলে নিলাম আপনাদের জন্য কিছু কোলাজ। টেবিল টেনিস কভার করতে এসে এটা ছিল আমাদের কাছে এক উপরি পাওনা। তা বন্ধুরা, পুরোটা দেখলেন যে কিরম ভাবে এখানে বাচ্চাদেরকে টেবিল টেনিস প্রশিক্ষণ দেওয়া হয়। দুজন খুব অভিজ্ঞ এক্সপিরিয়েন্স কোচ আছে, একজন পুরুষ একজন মহিলা। তা এখানে যদি আপনাদের বাচ্চাদের আপনারা ভর্তি করতে চান, স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো, ওখানে যোগাযোগ করে অবশ্যই ভর্তি করবেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে থাকবে এইখানকার কন্ট্যাক্ট নাম্বার, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমরা যদি কোনো রকম ইনফরমেশন আপনারা আমাদের কাছে চেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর লাইক শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমরা যেন আরো উৎসাহিত হই এবং নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।